আসলে এমন ফিলিংস কিন্তু আপনারা যদি কক্সবাজারে যান তাহলেও কিন্তু এমন ফিলিংস পাবেন না। এই ফিলিংস যেরকম ফিলিংস আমরা এই সাতবাড়িয়া ঘাটে এসে পাইছিলাম, অনেক সুন্দর ফিলিংস। আর এইখানে বিকেলের সময় যদি আপনারা নৌকা ভ্রমণ না করেন তাহলে কিন্তু এখানের আসল ফিলিংসটা কোনো সময় পাবেন না। আর আমরা যে ফিলিংসটা পাইছিলাম বিকেল সময় এই নৌকা ভ্রমণ করে, অসাধারণ ফিলিংস। আসসালামু আলাইকুম পদ্মার মানুষজন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই যে দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু ভিডিওর ইন্ট্রো দেখেই প্রথমে বুঝতে পারছেন যে আমরা আজকে কোথায় যেতে চলেছি। যে হ্যাঁ, আমি আজকে পর্যন্ত প্রথমেই বলে দিচ্ছি, আজকে আমরা সাতবাড়িয়া ঘাটে সুন্দর করে লোকেশনটা আপনাদেরকে দেখাবো আর আমাদের এনজয় করার মুহূর্তটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো সেই জন্যই আমরা কিন্তু 6 জন বেরিয়ে পড়েছি সাতবাড়িয়া ঘাটের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা ইয়ামাহা H100 গাড়িটা নিয়েছি, আর এই গাড়ি নিয়েই কিন্তু আমরা রওনা দিছি সেই সুজানগর সাতবাড়িয়ার উদ্দেশ্যে। তো চলুন আমরা এখন সাতবাড়িয়ার উদ্দেশ্যে চলে যাব। আর গাইস, এই সুজানগর সাতবাড়িয়া যাওয়ার পথে যে এই রাস্তায় যে ফিলিংসটা পাওয়া যায়, এই ফিলিংসটা কিন্তু আপনারা যদি এই হুন্ডা অথবা বাইক নিয়ে আসেন তাহলেই কিন্তু আপনারা এই ফিলিংস গুলো পাবেন। আর আমরা কিন্তু অবশেষে এই যে এখন আপনাদেরকে সেই ফিলিংসটাও দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই প্রাকৃতিক যে দৃশ্যটা, এই দৃশ্যটা কিন্তু দেখার মতন আসলে। আর কি, এই দৃশ্যটা যে এত সুন্দর লাগছে আমার কাছে, এত সুন্দর লাগছে আমি কিন্তু বলে বোঝাতে পারবো না। আপনারা কিন্তু যদি এখানে এসে এই ফিলিংস নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার এই সাতবাড়িয়া রোডে আসতে হবে। এত সুন্দর যে জায়গা, প্রাকৃতিক দৃশ্যটা যে এত সুন্দর হতে পারে, গ্রামের দৃশ্যটা যে এত সুন্দর, আপনারা কিন্তু এই সাতবাড়িয়া আসলে পরেই বুঝতে পারবেন। মানে সাতবাড়িয়া যাওয়ার রোডেই কিন্তু এই ফিলিংস গুলো আপনারা পাবেন, মানে এই দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন। তো চলুন আমরা এখন সাতবাড়িয়ার কাছেই চলে আইছি। মানে আমরা ইতিমধ্যেই কিন্তু এই যে সাতবাড়িয়া ঘাটে পৌঁছেও গেছি। আমরা কিন্তু আমাদের আসতে সময় লাগছে ঠিক আধা ঘন্টা থেকে 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যেই কিন্তু আমরা সাতবাড়িয়া ঘাটে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাতবাড়িয়া ঘাটের মূল লোকেশন। আমরা কিন্তু এখানে ভিতরে গিয়ে নৌকা চড়বো এবং ভিতরে এই সাতবাড়িয়া ঘাটের উপর যেসব মানে রেস্টুরেন্ট অথবা খাবার দাবার আছে ওগুলো আমরা খাবো। আর আপনাদেরকে পুরোপুরি লোকেশনটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো। তো সেই জন্যই কিন্তু আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতেই পারবে না। তো আমি প্রথমেই আমাদের বাইকটা এখানে পার্কিং করে নিচ্ছিলাম। মানে এখানে এই বাইক পার্কিং করলে পরে নাকি অনেক জ্যাম হয়ে যায়, তো সেজন্য আমি একটু ফাঁকে গাড়িটা রাখতেছিলাম। ফাঁকে গাড়িটা রাখলে কি হবে, জ্যামের মধ্যে আমি পড়বো। তো গাইস, প্রথমতই কিন্তু আমরা সাতবাড়িয়া আসার পরে অনেকক্ষণ জার্নি করা লাগছে। তো সেই জন্যই আমরা প্রথমত এখানে কিছু খেতে নিতে চাইছিলাম, মানে খেয়ে নিতে চাইছিলাম। তো সেখানে এইখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল, যেটার নাম ছিল সাতবাড়িয়ার যেই ভিআইপি একটা রেস্টুরেন্ট ছিল, ভাসমান রেস্টুরেন্ট, মানে কাঞ্চন পার্ক নামে একটা রেস্টুরেন্ট ছিল। সেই রেস্টুরেন্টটা কিন্তু পানি বেশি হওয়ার কারণে সেই রেস্টুরেন্টটা কিন্তু এখন নেই। তো অবশেষে আমরা কি করব, এখানে রেস্টুরেন্ট যেহেতু নেই তো সস্তার মাথায় কিছু খেতে হবে। তো এই জন্য আমরা এখানে ঝালমুড়ির দোকান থেকে কিছু ছোলা খেয়ে নিলাম। মানে এখানে প্রত্যেকটা প্লেট 20 টাকা করে। ওই ছোলাটা আমরা এখানে খেয়ে নিয়ে তারপরেই কিন্তু আমরা নৌকা ভ্রমণের জন্য উদ্দেশ্যে চলে যাব। তো আসলে গাইস, এখানকার ছোলাটাও অনেক মোটামুটি ছিল, মানে খাওয়ার মতো। তো সেজন্যই আমরা এখানে মোটামুটি ছোলা খাওয়ার পরেই আমরা এই ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। মানে একটা নৌকা আমরা ভাড়া করলাম। তো আমরা লোক ছিলাম মোট 6 জন। তো 6 জনের জন্য আমরা এই নৌকাটা ভাড়া করলাম। আমরা মোট 6 জন। এখন এই পুরো এই সাতবাড়িয়া ঘাটের যে লোকেশনটা আছে, আমরা কিন্তু সম্পূর্ণ লোকেশন ঘুরবো। আর আমরা এই নৌকাটা ভাড়া করছি 120 টাকা করে, 20 টাকা দিয়ে। এই 120 টাকা দিয়ে আমরা কিন্তু 6 জন মিলে এই নৌকাটা ভাড়া করছি। তো এখন আমরা সম্পূর্ণ লোকেশনটা আপনাকে দেখাবো। আর আপনারা কিন্তু পুরোপুরি দৃশ্যটা দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। তো আমি যে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মানে আপনাদের কিন্তু পুরোপুরি নতুন ভাবে মানে ভালো লোকেশন দেখাতে হলে পরে কিন্তু একটু রিস্ক নিতেই হবে। তো সেই জন্য আমি কিন্তু নৌকার একদম কোনায় গিয়ে বসলাম। আর যে দেখতে পাচ্ছেন প্রকৃতির যে দৃশ্য, ভাই রে ভাই, এখানে যদি আপনারা না আসেন আর যদি না দেখেন তাহলে পরে কিন্তু বুঝতেই পারবেন না। চারিপাশে এত সুন্দর পানির স্রোত চলছে, আর শুধু যেদিকে তাকায় সেদিকে শুধু পানি আর পানি, আর এত সুন্দর মজাদার লোকেশন। এই লোকেশনটা কিন্তু আপনারা কোনো সময় মিস করবেন না ভাই। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সব বন্ধুরা, আমরা সব আইছিলাম 6 জন মানুষ। এই যে দেখতে পাচ্ছেন এই 6 জনই কিন্তু আমরা এই লোকেশনটা এনজয় করছি। আর আমার কাছেও কিন্তু ভালো লাগছে এই লোকেশনটা। আপনাদের কাছে ইনশাআল্লাহ এই লোকেশনটা ভালো লাগবে। আর গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমার কাকাও কিন্তু আমার সাথে আছে, আমার বন্ধু বান্ধবের সাথে আমার কাকাও আছে। আর এই কাকা এই লোকেশনটা কিন্তু এনজয় করতেছে, সেই এনজয় করতেছে। কারণ এই এত সুন্দর লোকেশন কিন্তু আপনারাও মিস করবেন না, আমার কাকাও মিস করে নাই, আর আমরাও মিস করে নাই, আর আমার বন্ধু বান্ধবও মিস করে নাই। তো সেই জন্য আমি আপনাদেরকে ভালোভাবে মানে কঠোরভাবে বলতেছি, আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই নৌকা ভ্রমণের এনজয়টা অবশ্যই করবেন।
তো গাইস এই যে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ লোকেশনটা কিন্তু আপনাকে ঘুরে ঘুরে দেখালাম। আর গাইস এই সাতবাড়িয়া কিন্তু ঘাটের এই লোকেশনটাই কিন্তু ঘোরার মতো জায়গা, মানে আপনারা যদি চান অবশ্যই এখানে আসবেন, এখানে এই নৌকা নিয়ে একটু ঘুরবেন, এই ঘোরার মতনই এই একটা লোকেশন। তাছাড়া কিন্তু সেরকম কোনো লোকেশন নাই, আমি যা বললাম মানে আমি যা দেখলাম আর কি তাই বললাম আপনাদেরকে। যদি আপনারা আসেন অবশ্যই এখানে একটু ঘোরার মতন মানে পানি দেখার মতন জায়গা আছে, আর নৌকা নিয়ে ঘোরার মতন একটু জায়গা। আপনারা যদি অবশ্যই আসেন অবশ্যই নৌকা নিয়ে ঘুরবেন, তাহলে পরে কিন্তু আপনাদেরকে সাতবাড়িয়ার যে আসার যে লোকেশনটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর গাইস আপনাদেরকে যে জিনিসটা না বললেই না, আমরা যে কিন্তু রেগুলার ভিডিও বানাই থাকি, আপনারা যদি অবশ্যই চ্যানেলটা ভালোভাবে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনে চাপ দিয়ে দিবেন। যদি আপনারা নতুন নতুন লাইক বাটন না চাপ দেন তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই না। তো সেই জন্যই বলতেছি আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো ইতিমধ্যেই কিন্তু আমাদের ঘোরা শেষ হয়ে গেল, আমরা কিন্তু যেখান থেকে উঠছিলাম মানে এই নৌকা আমরা যেখান থেকে ভাড়া করছিলাম, আবার ওনারা কিন্তু ঠিক সেইখানে নিয়ে এসেই আমাদেরকে নামাই দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই নেমে পড়লাম। আসসালামু আলাইকুম গাইস, নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।